হ্যালো, আমি সঞ্চিতা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই দেখতে পাচ্ছি বাড়ির সামনের মন্দিরে গোটা গ্রামের লোকেরা সবাই এখানে পুজো করাতে এসছে। আজকে গোটা গ্রাম জুড়ে নবান্ন। নবান্ন মানে হচ্ছে নতুন ধান, নতুন চালের উৎসব। মন্দিরে পুজো করানোর পর তারপরে ঠাকুরমশাই এসে বাড়িতে বাড়িতেও কিন্তু পুজো করে দিয়ে যান। নবান্নের মধ্যে সবচেয়ে বেস্ট যেটা খাওয়াটা লাগে সেটা হচ্ছে সকালবেলার যে খাওয়া প্রসাদের সঙ্গে, সেটা হচ্ছে চাল বাটা। এই চালটাকে বাটা হয়ে থেকে দুধ, কলা, চাঁছি, মিষ্টি বিভিন্ন জিনিস দিয়ে, যত রকমের জিনিস দেওয়া যায়, নারকেল, ততই কিন্তু ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু বেশি খাওয়াটা উচিত নয়, কেন পেট ছেড়ে দেয়। তো কম খাওয়াটাই উচিত। আর এখানে ছোট প্লেটে, আমার পাশের প্লেটে আমার মেয়েকে দেওয়া হয়েছে, কিন্তু মেয়ে খেতে বসবে না, ওকে ঝাল বাটা দেওয়া হয়নি, কারণ ছোট তো, ও তো হজম করতে পারবে না। এই নবান্ন তথাকথিত খাওয়া কিন্তু আমার বিয়ের পরেই। কারণ আমার বাড়ি বাঁকুড়াতে। তো বাঁকুড়াতে নবান্ন যেটুকু হয় সেটুকু শুনেছিলাম যে নতুন চালের পায়েস করা হয় একদিন। কিন্তু এইভাবে যে উৎসবের মতো হয়ে থাকে সেটা কিন্তু আমার বিয়ের পরই জানা। আর এই চাল বাটার জায়গায় কিন্তু অনেকেই বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই দেখেছি সেখানে চাল বাটার জায়গায় খাওয়া হয়ে থাকে চিড়ে। চিড়েটাকে বিভিন্ন দুধ, বিভিন্ন ফল দিয়ে মেখে চিড়েটা খাওয়া হয়ে থাকে। তো চিড়ে তো এরকম নরমাল ভাবে খাওয়াই হয়ে থাকে। কিন্তু এই চাল বাটা কিন্তু এই নবান্ন ছাড়া অন্য কোনো সময় খাওয়া হয় না। আজকে হচ্ছে নবান্ন, আর আগামীকাল হচ্ছে বাসি নবান্ন। আজকে একদম সূর্য ওঠার আগেই আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠেছে। সকাল সকাল ওই ৫টার সময় স্নান করেছে, বাড়ির চতুর্দিক পরিষ্কার করেছে। এবং নবান্নের এই আয়োজনটা কিন্তু আগের দিন থেকেই চলে। একদম সবকিছু ধুয়ে একদম নতুন হিসেবে রান্না হয়ে থাকে। সকালবেলায় স্নান সেরে ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মা একদম রান্নাঘরে পূর্ণ ঘট স্থাপন করেছে। গ্লাসের মধ্যে চাল নিয়ে তার মধ্যে পান, সুপুরি, বাতাসা, কলা নিয়ে তারপরে ভাত চাপিয়েছে মা অন্নপূর্ণার জন্য। তারপরে কিন্তু সবকিছু শুরু হয়েছে। রান্নাঘরের মধ্যে পূর্ণ ঘট দেওয়ার পরই মা অন্নপূর্ণার জন্য ভাত চাপানো হয়ে থাকে, এবং মা অন্নপূর্ণাকে বিভিন্ন রকমের সবজি, কাগজি লেবু, ভাত, তার সঙ্গে শাক, বিভিন্ন রকমের ভাজা ভুজি, ডাল দিয়ে এবং সবশেষে পান দিয়ে মা অন্নপূর্ণাকে ভোগ নিবেদন করা হয়ে থাকে। এই যে এখানে হয়েছে মা অন্নপূর্ণাকে ভোগ নিবেদন, এবং সেটা কলা পাতার মধ্যেই কিন্তু করা হয়ে থাকে। আমার এই নিয়ে ৩ নম্বর বছর নবান্ন খাওয়া। কিন্তু আমি কোনোদিনই কিছু করি না। সবকিছু আমার শাশুড়ি মা করে। তার আগের দিন থেকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে, সবকিছু ধোয়া-ধুয়ি করে, সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোর অ্যারেঞ্জমেন্ট, পুজো করাতে যাওয়া থেকে রান্না-বান্না সবকিছু উনি নিজের হাতে করেন। আমি খালি বসে বসে খাই। তবে এই নবান্নের দিনটা কিন্তু যে যেমন খুশিভাবে পালন করতে পারে। পুরোহিত মশাই, যে গ্রামের যিনি পুরোহিত মশাই থাকে, তিনি ২ টো দিন ধরে দেন। সেই দিনেও পুজো করাতে পারে, বা কেউ তার আগের দিন করে নিতে পারে, বা তার আগে করে নিতে পারে, বা পুজোটা করিয়ে রাখতে পারে। খাওয়া-দাওয়ার পর্বটা কিন্তু তারপরেও চলতে পারে। আর বর্ধমানে যেহেতু ধান চাষের পরিমাণটা বেশি, সেই জন্য কিন্তু নবান্নের হিড়িকটাও কিন্তু বেশি এখানে। আর এই যে রান্নাঘরের মধ্যে পূর্ণ ঘট আমার শাশুড়ি মা সকাল বেলাতে স্থাপন করেছিলেন। আর এটা হচ্ছে আমাদের দুপুরের খাওয়া। ভাত, বিভিন্ন রকমের ভাজা ভুজি, বিভিন্ন রকমের ভাজা আছে, শাক আছে, তারপরে বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, শিম ভাজা আছে, নারকেল ভাজা আছে, ডালের বড়া আছে, করলা ভাজা আছে, বড়ি ভাজা আছে। এবারে তো আখের ভাজাটা হয়নি। আখ যেটা আমরা খাই তারও কিন্তু ভাজা হয়ে থাকে। তারপরে মাছ আছে। মাছ মা অন্নপূর্ণাকে দেওয়া হয়নি। তার সঙ্গে সবজি আছে, চাটনি আছে, ডাল আছে এবং পায়েস আছে। এই সব কিছু মিলে দুপুরবেলায় কলা পাতায় বসে খাওয়া হয়ে থাকে, এবং নতুন ধানের যে ভাত সেটারই পায়েস হয়ে থাকে, এবং ভাতও রান্না কিন্তু নতুন চাল দিয়ে হয়ে থাকে। পায়েসটা পরে দেওয়া হয়েছিল, এখানে পায়েস খাওয়ার পর্ব চলছিল। সব মিলিয়ে নবান্ন উৎসব কিন্তু সত্যি এক আলাদা অনুভূতি দেয়।